হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রয়িং ডুডস। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব দুটোই কভার করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা পেজ লেআউট এবং রেফারেন্স ট্যাব কী এবং এর ডিটেলিং আমরা আজকে জানবো। এরপর আমরা নেক্সট দেখবো, সেটা হচ্ছে রেফারেন্স ট্যাব। সে দেখুন, রেফারেন্স ট্যাবের মধ্যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য সবথেকে প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি। এখান থেকে গিয়ে আমি নিউ ডকুমেন্টসে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল প্রেস করে যদি আমরা এনে প্রেস করি, দেখুন নতুন ডকুমেন্টস এখানে একটা চলে এসেছে। এখান থেকে আমি দেখুন প্রথমে আমি কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করে নেক্সট পেজে যাচ্ছি। এখানে আমি লিখছি চ্যাপ্টার 1, নাম দিচ্ছি ড্রয়িং। এরপর আমি এখানে একটা প্যারা ইনসার্ট করছি। এরপর আবার আমি নেক্সট পেজে যাব, কন্ট্রোল প্রেস করে আমরা এন্টার বাটন প্রেস করতে দেখুন নেক্সট পেজে এসেছি। নেক্সট পেজে এসে আবার আমি এখানে চ্যাপ্টার 2 দিচ্ছি। এখানে আমি ডুডস লিখলাম। এরপর দেখুন আমি নেক্সট লাইনে এসে আবার এখানে একটা, এটা আমি স্মল লেটারে লিখে ফেলেছি সব, কোনো ব্যাপার না, আপনাদেরকে দেখানোর জন্য অ্যাজ আমি এখানে লিখছি। এবার দেখুন আমি দেখাচ্ছি যেটা আপনাদেরকে। সবথেকে প্রথমে আমি এটাকে সিলেক্ট করব। রেফারেন্স ট্যাবে গিয়ে দেখুন অ্যাড টেক্সট আছে, এখানে ক্লিক করে দেখুন লেভেল 1 আছে, লেভেল 1-এ সিলেক্ট করছি। এবার দেখুন আবার আমি নেক্সট এটাকে সিলেক্ট করব, আবার আমি এখান থেকে লেভেল 1 সিলেক্ট করব। এবার লেভেল 2 আর লেভেল 3 যে আছে এটা আমরা কখন সিলেক্ট করব? এই লেভেল 2 এবং লেভেল 3 যেটা আছে, যখন আমরা এই দেখুন এই যে প্রথম যেটা লেভেল 1 সিলেক্ট করেছি, এই যে হেডিংটার যখন আবার সাব হেডিং হবে তখন আমরা লেভেল 2 ইউজ করব, এবং লেভেল 2 এর হেডিংয়ে যখন আবার সাব হেডিং হবে তখন আমরা লেভেল 3 ইউজ করব। এবার কী জন্য ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা করার পর আমি একদম প্রথম পেজে যাচ্ছি। এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টস আছে, এখানে ক্লিক করব। দেখুন বাই ডিফল্ট অনেক ধরনের এখানে কন্টেন্টস আছে, এখান থেকে আমি একটা সিলেক্ট করছি। অ্যাজে আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম। এখানে দেখুন দেখাচ্ছে চ্যাপ্টার 1 ড্রয়িং 2 নম্বর পেজে আছে, এবং চ্যাপ্টার 2 ডুডস দেখুন 3 নম্বর পেজে আছে। এবার যদি দেখুন আমি যদি ফার্স্ট চ্যাপ্টারের পর যদি এন্টার প্রেস করে আরেকটু টেক্সটটা যদি বাড়িয়ে দিই, এন্টার প্রেস করলাম, দেখুন আমি বাড়িয়ে দিয়েছি টেক্সটটাকে। এরপরে নিশ্চয়ই যে চ্যাপ্টার 2 যে ছিল সেটা নিশ্চয়ই অন্য পেজে, সেটা দেখুন শিফট হয়ে গেছে। তখন আমরা কি করব? আবার আমরা সিম্পলি সেম ওপরে পেজে যাব, এই টেবিল কন্টেন্টের উপরে ক্লিক করব। তার উপরে দেখুন এখানে আপডেট টেবিল দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন আপডেট টেবিল দেখাচ্ছে। এই আপডেট টেবিলে আমরা ক্লিক করব। ক্লিক করতে দেখুন একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে। এখানে দেখুন আপডেট এন্টায়ার টেবিল। এন্টায়ার টেবিল কেন করব? আমরা টেবিল প্রথম থেকে ইনসার্ট করে রেখেছি, তাই আমরা এন্টায়ার টেবিল সিলেক্ট করব, দিয়ে ওকে করব। দেখুন অটোমেটিক্যালি দেখুন এখানে যে ডুডস যে ছিল চ্যাপ্টার, দেখুন এখানে 2 নম্বর চ্যাপ্টার দেখুন পেজ নাম্বার 4-এ চলে গেছে। এরকমভাবে আমরা সিম্পলি শুধু নিজেদের প্রজেক্ট বানিয়ে যাব, এবং সিম্পলি আমাদের অটোমেটিক্যালি এরকমভাবে শুধু আপডেট করে দিলেই কন্টেন্ট অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে ইনসার্ট ফুটনোট। তো ফুটনোট কি, তার জন্য দেখুন আমি সবথেকে প্রথমে সব ডিলিট করছি। ডিলিট করার পর দেখুন এখানে একটা পেজ আছে, আমি এখানে সিম্পলি একটা টেক্সট এন্টার করি। এটা আমি এখানে দেখুন একটা টেক্সট এন্টার করেছি। ইনসার্ট করার পর এবার দেখুন সবথেকে প্রথমে আমি ধরুন আমি এখানে একটা ডকুমেন্টস, এই যে ফাইলটা ডকুমেন্টসের আগে আমি সবথেকে প্রথমে ক্লিক করে এখানে দেখুন ইনসার্ট ফুটনোট আছে, আমি ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। দেখুন নিচে দেখুন বটম অফ দ্য পেজে দেখুন একটা নোটস ওপেন হয়েছে, দেখুন 1 নম্বর দেখাচ্ছে। এবার ডকুমেন্টস আমি অ্যাজ এ ধরুন এখানে আমি একটা নাম দিচ্ছি ফাইল। এখানে এবার আমি নাম দেওয়ার পর দেখুন
সিম্পলি দেখুন উপরে যে ডকুমেন্টস লেখাটা আছে, দেখুন উপরে 1 নম্বর দেখাচ্ছে। ডকুমেন্টস লেখার উপরে যদি আমরা যাই, দেখুন এখানে আমাদের পেজের উপর দেখুন ফাইল বলে দেখাচ্ছে। ডকুমেন্টসটা কি সেটার আমরা ফুটনোট বানিয়েছি একটা, দেখুন ডকুমেন্টসের ফুটনোটটা দেখুন দেখাচ্ছে ফাইল। এরকমভাবে আমরা যে কোনো ওয়ার্ডের ফুটনোট বানাতে পারি। বাট ফুটনোটটা আমরা যখন বানাবো সেটা সবসময় বটম অফ দ্য পেজে হবে। এরপরে নেক্সট আমি যদি আপনাদেরকে দেখাই, ইনসার্ট দেখুন এন্ড নোট আছে। এবার এন্ড নোটের জন্য আমরা কী করবো, দেখুন আমি নোটের শেষে একদম ক্লিক করব, একদম শেষে কোনো নোটের। এবার ক্লিক করার পর ইনসার্ট এন্ড নোট। এন্ড নোট যদি আমরা করি, সেটা সবসময় আমরা যেখানে প্রজেক্ট শেষ করব সেখানে সেই পেজের শেষে হবে একদম। বাট আমরা যদি ইনসার্ট ফুটনোট করি, ফুটনোট সবসময় যে পেজে আমরা ফুটনোট ইউজ করব সেই পেজের বটমে হবে। আর ইনসার্ট এন্ড নোট সবসময় প্রজেক্টের শেষে হয়। এবার দেখুন আমি ইনসার্ট এন্ড নোট এখানে দিতে পারি যে কোনো একটা। এবার দেখুন এখানে নেক্সট ফুটনোট আছে, এখান থেকে আমরা আরও ফুটনোট অ্যাপ্লাই করতে পারি। প্রিভিয়াস ফুটনোটে যেতে পারি, এখান থেকে আমরা ফুটনোটে যেতে পারি সিম্পলি। এখানে দেখুন শোট নোটস আছে, এখানে শো যত ধরনের নোটসগুলো আমরা রাখবো সেগুলো এখান থেকে আমরা শো করতে পারি। দেখুন এখানে ভিউ ফুটনোটস এরিয়া, ভিউ এন্ড নোটস এরিয়া। যদি ভিউ ফুটনোটস করি, দেখুন আমি ওকে করলাম, এবার ভিউ দেখাবে আমাকে ফুটনোটস এরিয়ার। এই দেখুন। এরপরে নেক্সট দেখুন এখানে ইনসার্ট ক্যাপশন আছে, এই ক্যাপশনটা আমরা দেখব। তো সিম্পলি ধরুন আমি এখানে ক্লিক করার পর ফার্স্ট প্যারাটার পর এন্টার প্রেস করেছি। এবার এখানে আমি একটা ইনসার্ট ক্যাপশন দিচ্ছি। ইনসার্ট ক্যাপশনে ক্লিক করতে দেখুন এখানে একটা ফিগার 1 এসেছে। এখান থেকে আমরা নাম চেঞ্জও করতে পারি আমাদের নিজের মনের মতন। এখান থেকে দেখুন আরও বিভিন্ন ধরনের ফিগার আছে, টেবিল আছে, ফিগার আছে, ইকুয়েশনস আছে। এখান থেকে আমরা নিউ লেভেলও ক্রিয়েট করতে পারি, নাম্বারিংও ক্রিয়েট করতে পারি। তো দেখুন আমি ওকে যদি করি, দেখুন এখানে ফিগার 1 চলে এসেছে। এখানে ক্লিক করছি। এবার দেখুন আমি আবার এইখানে ইনসার্ট ক্যাপশন করছি ফিগার 2। এখানে দেখুন আমি আবার ইনসার্ট ক্যাপশন দিচ্ছি ফিগার 3। এবার আমি এইখানে একটা ইনসার্ট ক্যাপশন দিচ্ছি দেখুন ফিগার 4। এগুলো দেওয়ার পর সিম্পলি আমি একদম উপরে গিয়ে প্রথমে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করবো। একটা উপরে নতুন পেজ নিয়েছি দেখুন আমি। এখানে উপরে পেজে এসে দেখুন ইনসার্ট টেবিল অফ ফিগার, এখানে আসার পর দেখুন এখানে টেবিল আছে। দেখুন এখানে একটা টেবিল, আমি এখান থেকে অপশান থেকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি ফ্রম টেমপ্লেটস ফিগার। আমি ওকে করছি জাস্ট। ফিগার 1 দেখুন 2 নম্বর পেজে আছে, ফিগার 2 2 নম্বর পেজে, ফিগার 3 2 নম্বর পেজে। দেখুন ফিগার 4 আমরা তখন লাস্টে দিয়েছিলাম 3 নম্বর পেজে, নেক্সট পেজে দেখুন 3 নম্বর পেজে দেখাচ্ছে। এরকমভাবে আমরা সিম্পলি এখানে পিকচারসও ইনসার্ট করতে পারি, ইনসার্ট ইন্ডেক্স করতে পারি। এখান থেকে আমরা আপডেট করতে পারি টেবিলকে সিম্পলি। ধরুন আমি এখানে আবার চেঞ্জ করেছি কোনো ফিগারকে যদি চেঞ্জ করার পর আগের মতন আমরা সেম আবার যদি এখানে ক্লিক করি টেবিলে, এখন আমরা কিছু চেঞ্জ করিনি তাই আপডেট টেবিল করতে পারি এখান থেকে। দেখুন আমি ক্লিক করার পর এন্টায়ার টেবিল ওকে আপডেট করে নিতে পারি এরকমভাবে আমরা। এবার দেখুন আমরা এখানে দেখব বিবলিওগ্রাফি বলে একটা দেখুন টুলস আছে, সেটা কি। দেখুন আমি এখানে ক্লিক করছি, বিবলিওগ্রাফিতে ক্লিক করলাম, একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে। এখান থেকে আমি একটা বিবলিওগ্রাফি সিলেক্ট করলাম। দেখুন এখানে একটা বিবলিওগ্রাফি দেখুন অ্যাড হয়েছে। এখান থেকে আমরা চাইলে টেক্সটটাকে নিজের মনের মতন চেঞ্জও করতে পারি সিম্পলি। দেখুন এখান থেকে বিবলিওগ্রাফিস, এখান থেকে দেখুন আমরা আপডেট করতে পারি। এখান থেকে আমি কোনো কিছু লিখতে পারি। এখন বাইরে ক্লিক করতেই দেখুন ড্রয়িং আমি লিখেছিলাম, দেখুন বিবলিওগ্রাফি ড্রয়িং চলে এসেছে এখানে। এবার যে এরপরে আমরা দেখব, দেখুন মার্ক এন্ট্রি আছে, ইনসার্ট ইন্ডেক্স আছে, এবার দেখুন মার্ক সিটিশন আছে। এইগুলো কি? মার্ক এন্ট্রি হচ্ছে সেম আমরা যখন এর আগে করেছি ক্যাপশনের ক্ষেত্রেই। দেখুন আমি সিম্পলি যদি এটাকে যদি মোস্টটাকে সিলেক্ট করলাম, মার্ক এন্ট্রি করলাম, মোস্টটাকে দেখুন আমি একটা মার্ক করে দিয়েছি, কারেন্ট পেজ মার্ক করে দিয়েছি। এবার এখানে দেখুন প্যারাগ্রাফ দেখুন কতগুলো চিহ্ন চলে এসছে, এখানে মার্ক চলে এসছে। তার জন্য আমরা হোম ট্যাবে যাব। এখানে দেখুন জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্যারাগ্রাফের দেখুন সিম্বল আছে, এখানে আমরা ক্লিক করে ওটা রিমুভ করে দেবো। আবার রেফারেন্সে যাব, দেখুন সেম আমি একদম প্রথম পেজে যাচ্ছি, ইনসার্ট ইন্ডেক্স আছে, দেখুন ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করব, ওকে করব। দেখুন মোস্ট দেখুন এখানে 2 নম্বরে আছে পেজে, দেখুন চলে এসেছে। এবারে মার্ক সিটিশন সেম কাজ করে, একই জিনিস একই টাইপেরই কাজ করে, বাট একটু আলাদা।
সেটা আমরা জেনে নিই কী আলাদা এর মধ্যে। রেফারেন্সে যাব, ধরুন আমি এই ট্যাবটাকে সিলেক্ট করে মার্ক সিটিশন করলাম, আমি মার্ক করছি, ক্লোজ। আবার আমরা সিম্পলি যাব হোম ট্যাবে, এখান থেকে আমরা রিমুভ করব, প্রথম পেজে যাচ্ছি দেখুন। আবার আমরা রেফারেন্সে যাব, ইনসার্ট টেবিল যদি করি, ওকে করব, দেখুন এখানে চলে এসেছে, 2 নম্বর পেজে আছে। এবার আমরা সিম্পলি এখানে ক্লিক করে আপডেট করতে পারি টেবিলটাতে, দেখুন আমি ক্লিক করে আপডেট করতে পারি, এখান থেকে ক্লিক করব, তখন আপডেট হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতন এই ভিডিও আমি এখানেই শেষ করলাম, এবং এর পরের ভিডিওতে আমরা মেলিং ট্যাব এবং রিভিউ ট্যাবের ব্যাপারে জানবো। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাবেন আরও নতুন নতুন আপডেটের জন্য।